আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিবিয়ানাস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি থেকে আমি রাবেয়া সুলতানা। প্রতিদিনের মতো হাজির হয়ে গিয়েছি নতুন আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। ব্লগ ভিডিও কি শুধু একটা ব্লগ ভিডিও হচ্ছে আমাদের জীবনচিত্র, আমাদের সংসারে আমাদের জীবনে যা ঘটে যায় এইগুলোই আমরা একটা সুন্দর ফ্রেমের মধ্যে বন্দি করে ব্লগ আকারে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি। সত্যিই তো এই সমস্ত কাহিনী আমাদের জীবনে ঘটে, কিংবা আমরা এই ধরনের কর্মকাণ্ডগুলোর সাথে সবসময় লিপ্ত থাকি। তো সেগুলোর নামই কিন্তু ব্লগ, এবং এই স্মৃতিটাই আমরা ইউটিউবের মাধ্যমে ধরে রাখি। সকালে এখানে আমি নাস্তা তৈরি করেছি, ডিম, আনারস কেটেছি, কলা নিয়েছি, আর রুটি তৈরি করেছি, ভাজি করতে পারিনি। তো এই খাবারগুলো খেয়ে দিয়ে রেস্ট নিয়ে চলে আসলাম রান্নাঘরে। হাজব্যান্ড সকালবেলা ডাল এনেছিল, 2 ধরনের ডাল, কাবাব তৈরি করতে হবে, তো ডাল আনতে বলেছিলাম, ফুচকার ডাল আনতে বলেছিলাম। আসলে ফুচকার ডালটা সে আনেনি, ডাবলিটা। এখানে কাবাবের ডাল এনেছে, আর হচ্ছে মসুরের ডাল। তো আমি হচ্ছে ক্যামেরাম্যান, আর আমার ছেলেকে দিয়েছি ডাল ঢালতে। ইতিহাস বাকিটা সব ডাল ফেলে দিয়েছে রান্নাঘরে। আসলে ভিডিও করতে গেলে অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনাও ঘটে, যেটা আমরা অনেক সময় দেখাই না, কিন্তু হয়ে যায়, কিছু করার নেই। আর এই ডালটা পরে আমি রাগ করে এক হাতে ঢেলে নিয়েছি। এখন বলবেন যে কেন আপনার সেলফি স্টিক নাই, কিংবা আপনার মোবাইল স্ট্যান্ড নাই? ছিল ভাই, সেটাও ভেঙে গেছে। মানে এমন আজরাইল হয়ে গেছি, ডে বাই ডে যা কিছু আছে সবই নষ্ট হয়ে যাচ্ছে। এখানে আপনাদের সাথে টিপস শেয়ার করছি, খুব সুন্দর। যারা রুটি তৈরি করে ফ্রিজে ফ্রোজেন করেন, তাদের প্লাস্টিকগুলো অনেক সময় যে প্লাস্টিকের মধ্যে রুটি রাখি নষ্ট হয়ে যায়, কিংবা আটা ময়দা লেগে যায়। তো এরকম করে ধুয়ে কোথায় রাখবেন? এই যে দেওয়ালের যে টাইলস, এর মধ্যে লাগিয়ে রাখবেন, তাহলে শুকিয়ে যাবে। দুপুরে রান্নার জন্য চলে এসেছি। এখানে হচ্ছে আজকে খুব বাহিরে বৃষ্টি, আমার মেয়ের বান্ধবীরা আসবে। তো কথা ছিল চা নাস্তায়, এখন চা নাস্তায় 3টা বাজে কীভাবে? 3টা বাজে তো অনেকের বাসায় খায়। তো আমি বুদ্ধি করে খিচুড়ি রান্না করেছি, বেগুন ভাজি করব। তার জন্য বেগুন কেটে নিচ্ছি, কারণ অনেক সময় বেগুন ভর্তা কিংবা বেগুন ভাজি খিচুড়ির সাথে খুবই ভালো লাগে। আর আমার ইউটিউব আপুদের তো দেখছি খুব সুন্দর করে তারা বেগুন ভাজি করে নিচ্ছে খিচুড়ির সাথে। তো আমার মেয়েকে কাটতে দিয়েছি। আজকে অঘটনের কোনো শেষ নেই, লাস্টের পিস কাটতে গিয়ে মেয়ে হাত কেটে ফেলেছে। তো কি করা, ও আমাকে হেল্প করেছে, যেহেতু আমার শরীর ভালো না। আর এর আগের দিন মাত্র হসপিটাল থেকে আসছি আমি। আসলে আমি না করতে পারিনি, কারণ আমার ব্যর্থতা, আমি অসুস্থ। আমার মেয়ের একটা প্রোগ্রাম ছিল, সে যেতে পারেনি, গেট টুগেদার পার্টি ছিল, তো সেখানে সে যেতে পারেনি আমার কারণে। তো রিজনটা তো আমি। তাই আমি বলেছি ফ্রেন্ডদের বাসায় আসতে বলে, সমস্যা নাই, মা মেয়ে মিলেই করব। তো এখানে ডিমও ভেজে নিচ্ছি, খিচুড়ির সাথে যা যা যায়। যদি ইলিশ মাছ থাকতো আমি ইলিশ মাছটাও করে নিতাম। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বেশি করে তেল দিয়ে ফুলকো ফুলকো ডিম ভেজে নিয়েছি। ওই পাশে হচ্ছে গরুর মাংসটা, যেটা এখানেও দিয়ে দিয়েছি। একটু খিচুড়ি রান্না করে নিয়েছি গরুর মাংস আর আলু দিয়ে। আর বেগুনগুলো একদম তেল দিয়ে টইটুম্বুর ভেজে উঠিয়েছিলাম। মজা হয়েছিল, খারাপ লাগেনি। তবে ওরা বাচ্চা মানুষ, ওরা তেমন রিভিউ দেয়নি যে কেমন হয়েছে, ভালো লাগলো কি না, সেটাও বলেনি। বাচ্চা মানুষ, খাওয়ার দরকার, খেয়েছে। ওরা যে ভিজে ভিজে আমার বাসায় এসেছে, এটাই অনেক বেশি। আমি তো চিন্তাই করিনি। ওরা যেদিন বাসায় এসেছে ওদিন এত বৃষ্টি ছিল, এই ভিজে ভিজে জুনায়না, তারপরে হচ্ছে ইরিশা, নিশাত, ওরা আমার বাসায় এসেছে। মাফিনকে বলেছিল, ও আসেনি। তো আমি অল্প কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। এখানে একটু শুটকির ভর্তা ছিল, আচার ছিল, ডিম ছিল, বেগুন ভাজি ছিল, মাংস খিচুড়ি ছিল, লেবু কেটে দিয়েছি। তো বাচ্চারা, মেয়ে মানুষ তো ডায়েট করে, ওরা অত বেশি খায়নি, যতটুকু খেয়েছে। আর সাথে আমার মেয়ে ছিল, সেও খেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে ওদের প্ল্যান ছিল ওরা ছাদে গিয়ে একটু বৃষ্টিতে ভিজবে। তো ছাদে গিয়ে ওরা একটু বৃষ্টিতে ভিজে টিজে আসলো। এই ফাঁকে আমি ঘরটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে নিয়েছি, যাতে করে দেখতে ভালো লাগে। আর কিছুটা রোল তৈরি করেছি, সেটা আর আমি ক্যামেরা অন করিনি। আসলে সব কিছু ক্যামেরা অন করতে মাঝে মাঝে ভালো লাগে না। আর শারীরিক কন্ডিশনে তো আমার মাঝে মাঝে এখন খুবই বিরক্ত লাগে। তো এতটুকু সাজিয়ে নিয়ে চলে এসেছি। রোলগুলো এখন ভাজবো। ওরা অলরেডি এসে গোসল করা শুরু করে দিয়েছে, যে যার যার মতো রেডি হচ্ছে। আর জামা কাপড় সব আমার মেয়েরই ছিল, আমার মেয়ে জামা দিয়েছে, ওই জামা পরে ওরা গোসল করেছে। এসে আবার চেঞ্জ করে ওদের জামা কাপড় পরে নিয়েছিল। আসলে আমি আমার মেয়ের বান্ধবীদের দেখলে আমার
স্মৃতিগুলো খুব বেশি মনে পড়ে। আমি ছোটোকালে কি করেছি, আমার ফ্রেন্ড সার্কেল আমার বাসায় আসতো, কেমন মজা হতো। আমার আম্মু যদিও আমাকে কোথাও যেতে দিত না, আমার বান্ধবীরা আমার আম্মুর কাছে কখনোই বলতে পারতো না যে রাবুকে নিয়ে একটু বাইরে যাই আন্টি, আমার আম্মু আগ থেকে চিল্লাচিল্লি শুরু করে দিত। ওরা আমার বাসায় আসতো, আনন্দ করতো, খাওয়া দাওয়া করতো, কিন্তু আমাকে যেতে দিত না আমার আম্মু। তাই ওরাও ভয়ে বলতে আসতো না। এমনটাই আমার ভাইয়ের জন্য যদি কোনো ফ্রেন্ড আসতো, আম্মু 3 হাত দূর থেকে চিল্লাচিল্লি শুরু করতো, আর ওরা দৌড় দিত। আর আমাকে যদি কখনো কেউ জিজ্ঞাসা করতো যে আহাদ আছে, আমার বড় ভাইয়ের নাম আহাদ, তো আমি না বাসায় থাকলেও বলতাম কি না তো, আহাদ তো বাসায় নেই, সেই কখন বের হয়েছে, ওর মনে হয় কোচিং আছে। মানে আমিও ভুলভাল বলে বিদায় দিয়ে দিতাম। আর এখন আমার মেয়ের যখন বান্ধবীরা আসে, আমার খুব মনে পড়ে আমার কথা, যে আমার দিনগুলো কেমন ছিল, মাদের আসলে মনের কন্ডিশনটা কেমন থাকে। আসলে যুগটাই খারাপ, ছেলে মেয়েকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না, মোবাইলগুলো ফলো করতে হবে। এখনকার ছেলে মেয়েদের একটা মেজর প্রবলেম হচ্ছে অল্প বয়সে মোবাইল পায়, নানা অ্যাপসের মাধ্যমে ঢুকে কোনো ছেলে দেখলে অস্থির হয়ে যায়, কথা বলে, ভাবে অনেক ভালো, এই প্রেম প্রীতি এটা সেটাতে জড়িয়ে যায়। আমি ভাই বাস্তব মানুষ, সত্যি কথাটাই বলেছি। বাচ্চাদের হাতে মোবাইল থাকা মানেই এখন বিপদ। ওরা বোঝে না কাদের সাথে কথা বলতে হবে, কীভাবে রিয়েক্ট করতে হবে। তোমাকে সুন্দরী বলেছে এর মানে তুমি সুন্দরী হয়ে যাওনি, এর মানে তুমি তার প্রেমে পড়ে যাবে না। ফ্রেন্ড তো ফ্রেন্ডই, এগুলোকে ফ্রেন্ড হিসেবে ধরে রাখতে হবে। ধরে রাখতে হবে মা বাবা পছন্দ করে যাকে বিয়ে দিবে, কিংবা ভালো ছেলে দেখে আমাদের বিয়ে হবে, ভবিষ্যৎটা অন্যরকম হবে, পড়ালেখা করতে হবে, আসলে এই মেন্টালিটিগুলো থাকতে হবে। যাই হোক, এই যে এখানে আমার লিচু কেটেছি, গ্রীষ্মের একটা ফল, রোল আর সিঙ্গারা দিয়েছি, আর একটু টেবিলটাকে ডেকোরেশন করেছি। আর আমার মেয়ের নবাবী সেমাই এখানে ও তৈরি করেছিল, ভেজে ভুজে রেখেছে, আমি জাস্ট সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ওদের মানে কাছে খুবই ভালো লেগেছে, তারিফ করেছে, খুব মজা হয়েছে। যাই হোক, যেহেতু আমার মেয়ে তৈরি করেছে, মজা বললে, কেউ ভালো বললে, প্রশংসা করলে আমার খুবই ভালো লাগে। আর ডেজার্ট আইটেমগুলো আমার মেয়ে ভালো তৈরি করতে পারে, শুধু কেকটাই পারে না। সেটাও আমি আমাদের শারমিন কলি আপুকে বলেছি সুন্দর করে একটা শেয়ার করো, যাতে করে আমার মেয়ে তৈরি করতে পারে। তা আপু বলেছে ইনশাল্লাহ করবে। আপনারা সবাই আপুর রেসিপি ফলো করবেন। আপু কিন্তু খুব সুন্দর সুন্দর মজার মজার কেক তৈরি করে। এই যে আমার নবাবী সেমাই ডেকোরেশন চলছে, একে একটু সাজিয়ে গুজিয়ে সবার সামনে দিতে হবে না, সেই জন্য আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো আগে যেহেতু ওগুলো শেষ করেছি, এগুলো পরে আবার তৈরি করেছি আইটেমগুলো। এখানে পাস্তা তৈরি করেছে নিহাল আর মৃদুলা মিলে, খুব সুন্দর করে। ইরিশা পাস্তা খাবে, তো আমি বলেছি করে দাও, সমস্যা নাই, কারণ সবসময় তো আর দাওয়াত দেওয়া হয় না। আসলে ফ্রেন্ডরা সবসময় কিন্তু আসে না, যখন আসে একটা দিন এক বেলার জন্য, আমার মনে হয় মন ভরে আপ্যায়ন করতে পারলে খুবই ভালো লাগে। অনেকে আমার কন্ডিশন জানেন, যদি ভয়েস শুনতে খারাপ লাগে কিংবা আমার ভিডিও ভালো না লাগে, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। এতটা আসলে দম দিয়ে এত বড় ভিডিও এখন আর তৈরি করারও শক্তি আমি পাই না। তো ভোকাল সমস্যা হচ্ছে ইদানিং, কেন হচ্ছে সেটাও জানি না। এই যে দেখেন কি সুন্দর নবাবী সেমাই আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে এসেছি। আসলে আমার ব্লগ চ্যানেল না হলে যদি রান্নার চ্যানেল হতো, তাহলে মনে মাঝে মাঝে চিন্তা করি খুব ভালো হতো। এই যে বড় ছেলে তার বোনকে হেল্প করছে পাস্তা তৈরি করার জন্য। আমি আর রান্নাঘরে ঢুকিনি, আমি দূর থেকে খালি একটুখানি উকি ঝুঁকি মেরে ছবিটা তুলে নিয়েছি, ভিডিওটা করে নিয়েছি, এই পর্যন্তই। আর যা নাড়াচাড়া যা করার ওনারা দুজনেই করেছে, আর এরা খাচ্ছে, আমি ভিডিও তৈরি করেছি। তো আমার প্রিয় ভাইয়া আপুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থতা কামনা করে, আমার সুস্থতা কামনা করে, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।